সারা দেশ ভিজছে বর্ষার বৃষ্টিতে। অব্যাহতভাবে বাড়ছে দেশের প্রধান নদ নদীর পানি। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের হাজারো মানুষ। কোথাও ভেঙেছে নদীর প্রতিরক্ষা বাঁধ, কোথাও বা তলিয়ে গেছে বসতবাড়ি, সড়ক, ফসলি জমি। হবিগঞ্জে টানা 2 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। লোকালয়ে ঢুকে পড়ে বানের পানি। এতে নতুন করে প্লাবিত হয়েছে 20 থেকে 25টি গ্রাম। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। লক্ষ্মীপুর গ্রাম, ভাঙ্গাদিয়া, 15-20টা গ্রাম, আপনার অবস্থা একবারে খারাপ। দেখেছি যে বাড়িঘর আছে, তারা আতঙ্কে বসবাস করতেছেন। বাড়িঘরের অবস্থা খারাপ, পানি বেশি। বাইরে করতে আমরা একটু রাস্তা দিয়ে যাইতেছি মাল ভর্তা লইয়া। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আনুমানিক 6 থেকে 7টি গ্রামে ইতিমধ্যে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমরা জেনেছি। আমরা জেলা প্রশাসন হবিগঞ্জের পক্ষ থেকে 9টি উপজেলায় 83টি বন্যা আশ্রয় কেন্দ্র খুলেছি। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সুনামগঞ্জে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। হাউস বোর্ডে পর্যটক পরিবহনে দেয়া হয়েছে 7 দফা নির্দেশনা। টানা 6 দিনের ভারী বর্ষণ আর অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী হাজারো মানুষ, ঝুঁকিতে উপকূলীয় বেড়িবাঁধ। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। হাতিয়াতে প্রচুর রোড আলিমে পানি টানি উঠি, অবস্থা খারাপ। রাস্তার ভিতরে গাড়ি টাড়ি ডুবি যায়, মোটর নষ্ট হয়ে যাবে। মোটর নষ্ট হলে তো গাড়ি আর চালান যায় না। বাড়িঘর থেকে বাইরেতে পারতেছে না, কর্মসংস্থানের ব্যাঘাত ঘটতেছে, মানুষের বাড়িতে পানি। অন্যদিকে নতুন করে বৃষ্টি না হয় শেরপুরে নামতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। চেল্লাখালী, ভোগাই, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও নামছে। তবে অনেক এলাকায় এখনও পানিবন্দী মানুষের ভোগান্তি কমেনি। লালমনিরহাটেও তিস্তার পানি কিছুটা কমেছে। পানি নামার সঙ্গে সঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি ও বসতবাড়ি পুনর্বাসনের সংকট দেখা দিয়েছে। একদিকে পানি কমতে শুরু করলেও অন্যদিকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ সহসাই কমছে না। আবহাওয়া ও উজানের পরিস্থিতির উপর নির্ভর করছে আগামী দিনের বন্যা পরিস্থিতি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।